বাকুর নাইট লাইফ ট্যুরে তোমাদেরকে একটা স্পেশাল রেস্টুরেন্ট দেখাচ্ছি। নামও যেমন সুন্দর, লাভ সিটি রেস্টুরেন্ট। Very well organized and very friendly. Very good. Yes, it's too Very, good. very good. Very good. Wonderful. Beautiful. Yes, of course it's beautiful. যদি তোমরা বাকু আজারবাইজানে আসো, it's recommended and very attractive. ফ্যামিলিকে নিয়ে আসলে, বাচ্চাদের নিয়ে আসলে, they will definitely for sure they will have fun. যে সুন্দর করে এরা জায়গাটাকে অর্গানাইজ করেছে, এটা ফুললি অ্যাপ্রিসিয়েট করার মতন। ইভেন রিসেপশন দেখলে যে ঢোকার মুখে যেভাবে সকলের অল স্টাফ যারা এখানে আছে তারা যেভাবে ওয়েলকাম করলো, ইটস রিয়েলি বিউটিফুল। এদিকে আরো একটা রুম আছে, ওয়াও, উপরটা দেখাই। সো দিস ইজ বিউটিফুল আজারবাইজান অ্যান্ড দিস ইজ বাকু সিটি। আমার মনে হয় আমার দেখা এখন অবধি যত কান্ট্রি আমি ট্রাভেল করেছি, বেস্ট রেস্টুরেন্ট, সব থেকে ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট যদি বলা যায় তাহলে আমি এই লাভ সিটিকেই বলবো। এভাবে হাইলাইট করেছে প্রত্যেকটা জিনিস, রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতন। চলো একটু উপরটা দেখিয়ে দিই। পুরোটা দেখো ট্রেডি দিয়ে সাজিয়েছে। উপরে দেখো একদম কমপ্লিট ফেরি টেল। সো বাকুতে আসলে লাভ সিটি রেস্টুরেন্টে অবশ্যই একবার এসো, ভালো লাগবে জায়গাটা। সো আরও একবার গুড ইভিনিং। আর এখন ঘড়িতে সময় হয়েছে 12:15, রাতের 12:15। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাকুর নিজামি স্ট্রিটে। এখনও রাস্তায় প্রচুর লোক, ঠান্ডা কিন্তু প্রচণ্ড, স্টিল ফুল উইথ পিপল। এই দেখো চারদিকে এখনও লোকে ভর্তি। আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাবো বাকুর নাইট লাইফ, বাট কোনো ক্লাবের ভিতরে ক্যামেরা অ্যালাউড হয় না, বা ভিডিও বা মেকিং ফটো নেওয়া এই সমস্ত রেস্ট্রিক্টেড। তো ক্লাবের ভিতরে নিতে পারবো না, কিন্তু নিজামি স্ট্রিটের কিছু ক্লাব আমি তোমাদের বাইরে থেকে দেখাবো, যাতে তোমাদের আইডিয়া হবে কেমন হচ্ছে বাকুর নিজামি স্ট্রিটের নাইট লাইফ। এই সামনে দেখো, এই বিল্ডিংয়ের উপরে 3 তলায় লেখা আছে দি আইরিশ পাব অ্যান্ড কোং। এটা একটা নাইট ক্লাব। শিলিগুড়ি কলকাতার ক্লাবে যেরকম হয় এটাও অলমোস্ট সেম, বাট আর লোকে যাই বলুক স্ক্যাম ফ্যাম এটা সেটা, ওগুলো সব বাজে কথা। অ্যাজ সাচ কোনো স্ক্যাম সেরমভাবে কিছু নেই। এখন তুমি যদি কারোকে গার্ল হায়ার করতে চাও বা কিছু করতে চাও, সেটা আপ টু ইউ। তুমি একা বসে কোনো ড্রিঙ্ক নিচ্ছ বা এনজয় করতে গেছো, তোমাকে কেউ জবরদস্তি কিছু করবে না। এখানে এরকম আরও প্রচুর ক্লাব আছে, তোমাদের সমস্ত ক্লাবগুলো দেখাবো। রাত 12টাতেও এত লোক বাকুর রাস্তায় ঘুরে, এই নিজামি স্ট্রিটের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড এখানে সবথেকে বড় ক্লাব যেটা আছে সেটা এখান থেকে বেশ খানিকটা দূরে, 5 কিলোমিটার দূরে। তো এই ঠান্ডায় অত দূর যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তো আমি যেভাবে তোমাদের দেখাবো, এটাতে তোমরা নিজামি স্ট্রিটের পাশে থাকলে নাইট লাইফকে এখান থেকেই এনজয় করতে পারবে। ইভেন সমস্ত রেস্টুরেন্ট আর সব কিছু দেখো এখনও খোলা। আর এখানকার যারা লোকজন আছে, লোকাল যারা আজারবাইজানি লোক যারা আছে, তারা ফ্রেন্ডলি কিন্তু। আর এই এরিয়াটা কিন্তু ইটস ভেরি বিগ। এটা মোটামুটি ধরো যে 6 থেকে 7 স্কোয়ার কিলোমিটার টোটাল এরিয়াটা। চারদিকে প্রচুর হোটেল, যেমন তোমরা জানো যে আমি আছি বাকুর নিজামি স্ট্রিটেরই একটা হোটেলে। এছাড়াও এখান থেকে তোমরা কিন্তু স্ট্রিট ফুড থেকে আরম্ভ করে বা সস্তার জিনিসও অনেক পেয়ে যাবে। এই যে যেটা দেখছো, এটা হচ্ছে আমার সামনে আরেকটা ক্লাব। আমি এখানে কালকে গেছিলাম, জাস্ট ওর সাথে কথা বলবো, অত ভিতরে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ করবে না। এই ক্লাবটার নাম বলছে হে ম্যান, হাউ আর ইউ? গুড। এটা হচ্ছে আরেকটা ক্লাব, আলট্রা। ঠিক সামনে এদিকেও আরেকটা ক্লাব আছে। এই রাস্তার শেষে ক্লাব আছে। দেখো ভাই, রাতে জগমগ করছে সব, প্রত্যেকটা বিল্ডিংগুলোকে দেখো, পুরো জায়গাটাকে দেখো, একদম চাকাচাক করছে। তো এসে তোমরা বাকুতে নাইট লাইফকে খুব ভালো করে এনজয় করতে পারবে। ক্লাইমেট ভালো, লোকজন ভালো, প্রচুর ধরনের অনেক নাইট ক্লাব এখানে আছে, সেগুলোতে যেতে পারে। হ্যাঁ, এবার যে কথাগুলো বলছি, নাইট ক্লাবে গিয়ে কি কি করা যাবে, কি কি করা যাবে না, মানে করা যাবে না বলে কিছু নেই, সবই করা যাবে। বাট ইটস ডিপেন্ড আপ টু ইউর পকেট, কত টাকা তোমার পকেটে আছে তার উপরে।
আর এখানে যদি মিনিমাম কোনো নাইট ক্লাবে গিয়ে ড্রিঙ্কস নিতে যাও, তোমার মিনিমাম খরচা পড়বে হচ্ছে এক প্যাক হুইস্কির জন্য পড়বে 10 থেকে 12 মান্নাত। ভ্যারি করে, কোনো ক্লাবে 10, কোনো ক্লাবে 9, কোনো ক্লাবে 12। এইবার ড্রিঙ্কস কিন্তু সব প্রিমিয়াম ড্রিঙ্কস, ধরো জ্যাক ড্যানিয়েল হলো, স্টিভেন সিগাল হলো, ব্লু লেভেল, ব্ল্যাক লেভেল, সব প্রিমিয়াম, স্কচ হুইস্কি টুইস্কি, এই সমস্ত জিনিসই এখানে পাওয়া যায়। বুঝতে পারছো, রাত্রি 12:30টার সময়, রাত্রি 12:30টায় বাকুর ওয়াকিং স্ট্রিট মানে নিজামি স্ট্রিটের এই অবস্থা দেখো, পুরো পুরো রেস্টুরেন্ট ফুল, পুরো রেস্টুরেন্ট ফুল। আর এখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু যেমন ম্যাকডোনাল্ডস আছে, KFC আছে, পিৎজা হাট, যেগুলো মানে সব জায়গায় আছে, এখানেও আছে। অ্যান্ড দ্য প্রাইস আর একদম সেম, দাম কিন্তু একদম সেম, কোনো ডিফারেন্ট না। এই দেখো সামনে আরেকটা ক্লাব, এরকম বিভিন্ন রকম ক্লাব আছে। হাই, সরি, Night club. You like? Yeah, why not? Look, Can I take small video inside? video. Restricted, no? Okay, I understand. You like sit down? Sit down. No problem. Just testing video. Okay. এরকম প্রচুর ক্লাব পেয়ে যাবে। আর এখানে রাতে বা রাতে এইসব জায়গায় যদি এসে বসেও থাকো না, টাইম কেটে যাবে আর ভালো লাগবে। ইভেন নট দ্যাট মাচ এক্সপেন্সিভ। ইন্ডিয়াতে ভালো হোটেলে হেলদি ফুড খেতে গেলে যে ধরনের পয়সা পে করতে হয়, বাকু ইজ কোয়াইট সিমিলার লাইক দ্যাট। স্ক্যাম বলতে, যদি দেখছো যারা দোজ পিপল ফ্রম ইন্ডিয়া ইয়া বাংলাদেশ ইয়া পাকিস্তান থেকে যারা এখানে কাজ করে, ওরা বলবে, তুমি দেখবে যে তারা ইন্ডিয়ান, বাট ডোন্ট মানে ট্রাস্ট করবে না কারোকে। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। আদারওয়াইজ আজারবাইজানি লোকজন যারা আছে তারা টু গুড, তাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই, তারা ফ্রেন্ডলি, ওয়েলকামিং এবং অলওয়েজ স্মাইলি। আরও একটা রেস্টুরেন্ট, এইসব জায়গায় যদি খেতে চাও, এর মেনু একটু তোমাদের দেখিয়ে দিতে তো আইডিয়া হয়ে যায়। যেমন এটা হচ্ছে ইটালিয়ান পিজা টিজা আছে, দেখো 13 মান্নাত, 14 মান্নাত, 14 মান্নাত মানে কত টাকা সেটাও বলে। ইন্ডিয়াতে যদি তুমি পিৎজা হাট থেকে বা পিৎজা হাট বা ডমিনোস পিৎজাতে গিয়ে পিৎজা খাও, তাহলেও তোমার 700-750 টাকা লাগবে। এখানেও ইটস সেম। তো কী করে বলবো আমি এটাকে যে এটা এক্সপেন্সিভ বা এটা ওভার প্রাইস? ইটস নট ওভার প্রাইস, একদম বাজেটে সমস্ত কিছু, মানে ইন্ডিয়া বলো বা এখানে বলো একদম সিমিলার। আর কিছু কিছু জিনিস ইজ মাচ মোর অ্যাফোর্ডেবল। আর এখানে এই যে দেখো, পুরো বাকু শহরে না এই ধরনের মানি এক্সচেঞ্জ পেয়ে যাবে। আর দ্য প্রাইস ইজ সেম ইন এভরিওয়ার। খালি এয়ারপোর্টে একটু ডিফারেন্স আছে, 2-3 মান্নাতে 100-150 টাকার ডিফারেন্স আছে, বাকি কোথাও কোনো ইস্যু নেই। নাইট লাইফকে যদি একদম এক্সট্রিমভাবে এনজয় করতে চাও, এক্সট্রা বলে একটা বড় ক্লাব আছে, আমি যেটা কথা বলেছি ওটা এখান থেকে দূরে, সেটাও বলেছি। ওটাতে এন্ট্রি ফি আছে 30 মান্নাত। 30 মান্নাত মানে হচ্ছে 1 মান্নাত ইন্টু 50 টাকা, তো 3-5 1500 টাকা এন্ট্রি ফি। তুমি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করো, আমি বলবো এটা অ্যাফোর্ডেবল। ইন্ডিয়া ইজ নট অ্যাফোর্ডেবল, বাকুর নাইট ক্লাব ইজ মাচ মোর অ্যাফোর্ডেবল দেন ইন্ডিয়া। সবই মোটামুটি বলে দিলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তোমাদের নিজামির একটা ওয়াকিং ট্যুর দিলাম, ইভেন নাইট লাইফ সম্পর্কে ইনফরমেশন দিলাম। আশা করি এটা তোমাদের হেল্পফুল হবে। তো এই এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লাগলো। আর আরও একটা রিকোয়েস্ট সকলকে, আমার এই চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সকল বাঙালির কাছে পৌঁছে দাও, যাতে ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য যা ভ্রমণ পিপাসু বাঙালির কাছে পৌঁছে যায়।